রংপুরে জাতীয় পার্টি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার জেরে উভয় পক্ষ থানায় পৃথক মামলা করেছে। এ দুটি এজাহারই মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। ১ জুন রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দুটি এজাহার হিসেবে রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি। জাতীয় পার্টির করা মামলা নং ১ এবং এনসিপির করা মামলা নং ২ হিসেবে রেকর্ড করা হয়েছে। ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা, হত্যার চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুনের অভিযোগে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। অন্যদিকে ৩১ মে এনসিপির মিছিল হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে এনসিপির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন পাল্টা মামলা দায়ের করেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ ১৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি বলেন, উভয় পক্ষের করা মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।